আমি কিষাণ আন্দোলনে ছিলাম দিল্লিতে 13 দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি। আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি, আপনারা মানে পুরা হিন্দু মুসলিম ভাইচারা হিসেবে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল, এই যে আইনে পরিণত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব। এটাই আমাদের প্রতিবাদ। সেনাবাহিনী যদি এক্স কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে, সে কতটা ভয়ঙ্কর হিটলারি শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন? আরএসএস এর মানে হিন্দুরা করবে না, আরএসএস এর কিছু চক্রান্তকারী লোক আছে, তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের উপর আক্রমণ করব, আপনারা নমস্কার করে সাইড হয়ে যাবেন। কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে, এই মোদি, অমিত শাহ এবং আরএসএস এর চক্রান্তকারী সরকার। আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি, যদি আপনারা আন্দোলন না করেন, দেখবেন এরপরে ইউসিসি লাগু করে মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে, মাইক চালানো বন্ধ করে দেবে। এই পরিস্থিতিতে প্ল্যানিং প্রাক্তন সেনা কমান্ডো সুজয় মন্ডল মহাশয়। সকলকে নমস্কার। আপনারা যারা মঞ্চে আসেন এবং মঞ্চের সামনে যারা আছেন সকলকে আমার তরফ থেকে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সর্বপ্রথম বলি, আজকে যে ভারতবর্ষের স্থিতি, ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে পরিকাঠামো, যেটাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ শেষ করে দিয়েছে, আপনারা যদি কাঁধে কাঁধ মিলে এবং হাতে হাত মিলে যদি লড়াই শুরু না করেন, আজকে যেমন মুসলিমদের উপরে করেছে, কালকে দেখুন হিন্দুদের উপরেও করবে। কারণ ওদের কোনো জাত হয় না। যারা নিজেদের পরিচয় দিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা তথা সংবিধানকে শেষ করে দিয়েছে, তাদের কোনো জাত হয় না। অতএব জাতি ধর্ম নির্বিশেষে যে ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে, যে ধরনের হিটলারি সরকার যে ধরনের বিবেচনা করছে, যে ধরনের মানে আক্রোশ ফেলাচ্ছে, এটা একটা ভয়ানক রূপে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে জানেন আমাদের মঞ্চে অনেকেই গুরুজন ব্যক্তিরা আছে, এই যে ওয়াকাফ বিলটা কি? ওয়াকাফ বিল হচ্ছে যে সংবিধানটাকে ভেঙে দিয়ে তারা নিজেদের আয়ত্ত নিয়ে মতলব আদানি আম্বানিদের পকেট ভরে এবং আদানি আম্বানিকে যেমন 370 ধারায় এটা শেষ করে যে জম্মু কাশ্মীরটাকে তাদের মতলব বাপতি প্রপার্টি করে দিয়েছে এবং তার সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে অমিত শাহ, মোদী, সেটাই করতে চাইছে। আজকে দেখুন যে ধর্মগুরুরা আছে, হিন্দু তথা মুসলিমের তো ধর্মগুরু আছে, তাদের একটা অধিকার আছে ওয়াকাফ বিলের, যে তাদের সংশোধনীয় কমিটি আছে, সেই কমিটিটাকে নিয়ে তারা তছনছ করতে চাইছে। এবং দেখুন যে রাজ্যসভা লোকসভাতে যে ধরনের বিল পাস করে তাদের সংখ্যাগরিষ্ঠ হয়তো বেশি, সেই জন্য কিন্তু যে ধরনের ওরা বিল পাস করলো, এটা সাধারণ মানুষ হিসাবে, একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনোদিনই মেনে নিতে পারবো